নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা জবা গাছে সারা বছর ফুল পাওয়ার জন্য কি কি ভুল করব না, বাড়ির কি কি উপকরণ দিয়ে আপনার জবা গাছে দেশি হোক বিদেশি হাইব্রিড যে কোনো প্রজাতি হোক না কেন সারা বছর প্রচুর প্রচুর ফুল পেতে পারেন বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। দেখুন বন্ধু, জবা গাছ হচ্ছে ক্ষণিকের ফুল। আজকের ফুল কালকে আপনি আর পাবেন না। আমরা প্রথম ভুলটা যেটা করি, দেখুন আমরা যখন জবা গাছের ফুল তুলি আমরা কি করি, এইভাবে আমরা তুলে নেই বন্ধু। দেখুন এইভাবে তোলার ফলে কি হয়, এই যে বৃন্তটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থেকে যায় গাছে এবং শুকিয়ে গিয়ে আপনার গাছটাকে আস্তে আস্তে মৃতপ্রায় করে দেয়। তাই যখন আপনি ফুল তুলবেন একেবারে মোটা সহ, অর্থাৎ এই যে আপনার ডান্ডি সহ কিন্তু আপনাকে ফুল তুলতে হবে, এই কথাটা কিন্তু আপনি কখনোই ভুলবেন না বন্ধু। জবা গাছের একটা সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়া। আমাদের একটা ভুল ধারণা পাতা হলুদ হয়ে যাওয়া মানে জবা গাছটা আমার শেষ হয়ে যাওয়া, তা কিন্তু নয় বন্ধু। দেখুন জবা গাছ হিবিস্কাস প্রজাতির একটা গাছ, পাতা হলুদ হয়ে যাওয়া জবা গাছের একটা স্বাভাবিক ঘটনা। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনার যদি পুরনো পাতা হলুদ হয়ে যায়, অর্থাৎ আপনার যে গাছটা যত বড় হবে আপনি অর্ধেক করে নেবেন। অর্ধেকের নিচের পাতা যদি আপনার শুকিয়ে যায় তাহলে ভাববেন এটা স্বাভাবিক ঘটনা, চিন্তা করার কোনো কারণ নেই, কোনো কিছু দেওয়ার আপনার গাছে প্রয়োজন নেই বন্ধু। কিন্তু যদি আপনার নতুন যদি গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে আমরা কি করি, বাজার থেকে দেখুন ম্যাগনেসিয়াম সালফেট এপসাম সল্ট কিনে আমরা গাছে প্রয়োগ করি 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে। কোনো প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল কিংবা কাবলি ছোলা ধোয়ার জল যদি আপনার জবা গাছে প্রতিনিয়ত দিতে পারেন, আমি আপনাদের গ্যারেন্টি দিলাম বন্ধু, আপনাদের নতুন পাতাগুলো কখনোই হলুদ হবে না, সবুজ এবং সতেজ থাকবে আপনার জবা গাছটি। আমাদের প্রত্যেকের একটা ধারণা প্রত্যেক জবা গাছেই আমরা প্রচুর ফুল পাবো সারা বছর ধরে, এই কথাটা কিন্তু ভুল বন্ধু। দেখুন এই যে গাছটা এটাও কিন্তু খুব ভালো ফুল হচ্ছে, দেখুন সাদা জবা একটা, এটা টবে লাগানো আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু মাটিতে লাগানো আছে। তাই টবে লাগানো গাছ আর মাটিতে লাগানো গাছের মধ্যে অনেকটা তফাৎ বন্ধু। আপনি যদি মাটিতে জবা গাছ লাগান আপনি প্রচুর ফুল পেতে পারেন, টবে লাগালে অনেক কম। এবার চলে আসি, বাজারে অনেক হাইব্রিড জবা পাওয়া যায়। হাইব্রিড জবার পরিচর্যা কিন্তু আমাদের খুব করতে হয়। আপনারা যদি দেশি জবা গাছ লাগান বন্ধু, আপনাদের পরিচর্যা অনেক কম করতে হবে, একেবারে নাকে বরাবর। তাহলে আপনি যদি প্রচুর ফুল পেতে চান অবশ্যই আমাদের দেশি জবাকে আপনি বেছে নিতে পারেন। সব প্রজাতির জবা বড় এবং কিছু প্রজাতির জবা ছোট হয়। এইটা দেখুন কত ফুল আছে এখানে, এটা কিন্তু একটা বড় প্রজাতির জবা, এটাও মাঝারি প্রজাতির জবা। আর এই যে জবাটা দেখতে পাচ্ছেন সাদা, এটা কিন্তু ছোট প্রজাতির জবা। আমাদের মনে রাখতে হবে সব জবা কিন্তু আকারে কখনো এক হয় না, সব গাছের কিন্তু ফুল কম বেশি অবশ্যই হয়। জবা গাছ খুব সেন্সিটিভ গাছ। আমরা গাছকে ঝাঁকালো করার জন্য প্রুনিং করি, অর্থাৎ ডাল ছাঁটাই করি। দেখুন আমরা যে কাঁচিটা ব্যবহার করি সেটা কিন্তু আমরা শোধন করি না। আপনি কাঁচিটাকে অবশ্যই ডেটল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, না হলে কাঁচিটাকে আগুনে পুড়িয়ে নেবেন, তারপর আপনি আপনার গাছে প্রুনিং করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, প্রুনিং সারা বছর কিন্তু করা যায় না। খুব গরম এবং খুব ঠান্ডাতে আপনি কখনোই জবা গাছের প্রুনিং করতে পারবেন না। তবে শীত ঘুমের পর যখন জবা গাছ, দেখুন এখন শীতের শেষের দিকে, আপনি কিন্তু প্রুনিং করতে পারবেন। তবে মনে রাখবেন প্রুনিং করার কিন্তু পদ্ধতি আপনাদের সঠিকভাবে করতে হবে বন্ধু। এই গাছটা দেখুন, এইখানে একটা প্রুনিং করা হয়েছিল, এখানে আমি কিছুদিন আগে ডালটা কেটে দিয়েছিলাম, ফলে কিন্তু অনেক শাখা পোশাখা বার হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। প্রুনিং করার পর আপনাকে একটা ভালো সহজ পাচ্য
তরল খাবার কিন্তু দিতে হবে, যে খাবারের মধ্যে পটাশিয়াম যেন অবশ্যই থাকে। একটা ফুল গাছের জন্য 3টে উপাদানের খুব প্রয়োজন হয়। 1 নম্বর ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন, 2 নম্বর ডিএপি অর্থাৎ ফসফরাস, 3 নম্বর এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ অর্থাৎ পটাশিয়াম। একটা কথা মনে রাখবেন, আমরা জবা গাছে সঠিকভাবে সার প্রয়োগ করি না। আপনার জবা গাছে যদি আপনি ইউরিয়া প্রয়োগ করেন, ফুল পাবেন না বেশি, গাছ আপনার বড় হবে, ঝাঁকালো হবে, সব ঠিক আছে, ফুলের পরিমাণ আপনার কমে যাবে। তাই ইউরিয়া আপনি কখনোই প্রয়োগ করবেন না যখন আপনার জবা গাছে ফুল চলে আসবে বন্ধু। তাহলে বন্ধু ইউরিয়া আমরা কখন প্রয়োগ করব? দেখুন এইখানে একটা টবে গাছ লাগানো হয়েছে, এখানেও একটা টবে আপনার জবা গাছ লাগানো হয়েছে। যখন আমরা মাটি তৈরি করব গাছ লাগানোর জন্য, ইউরিয়া দিতে পারি, তাছাড়া কিন্তু আপনারা ইউরিয়া ব্যবহার করবেন না। জবা গাছ হিবিস্কাস প্রজাতির গাছ, তাই ফসফরাস খুব একটা বেশি প্রয়োগ করবেন না। আর প্রয়োগ করতে হবে যেটা আপনাকে সব থেকে বেশি, পটাশিয়াম। তাহলে বাজার থেকে কি এই সমস্ত রাসায়নিক সার কেনার খুব প্রয়োজন? না বন্ধু, আমাদের বাড়িতে যে সমস্ত উপাদানগুলো থাকে সেইগুলো যদি আমরা জবা গাছে ব্যবহার করি, জবা গাছে প্রচুর প্রচুর ফুল আসবে। দেখুন কি কি জিনিস আপনি জবা গাছে ব্যবহার করতে পারবেন গাছের খাবার হিসাবে। জবা গাছে প্রয়োগ করতে পারবেন পাতা পচা সার। একেবারে খরচ ছাড়া খুব সহজে পাতা পচা সার তৈরি করা যায় বন্ধু। আমরা আগের একটা ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়েছিলাম। আপনি যদি পাতা পচা সার জবা গাছে প্রয়োগ করেন, আপনার প্রচুর প্রচুর ফুল হবে। পাতা পচা সার থেকে গাছ তার খাদ্য অনুখাদ্যের চাহিদা মিটিয়ে নেবে। তাই আপনাকে বাজার থেকে কোন রকম কেমিক্যাল ফার্টিলাইজার কেনার প্রয়োজন নেই যদি আপনি পাতা পচা সারটাকে ব্যবহার করেন আপনার জবা গাছে বন্ধু। আমি আগেই বলেছিলাম জবা গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম দিতে হবে যদি আপনি বেশি বেশি ফুল চান। তার জন্য কি বাজার থেকে এমওপি মিউরেট অফ পটাশ কেনার প্রয়োজন আছে? একদম না। আমাদের বাড়িতে অনেক উপাদান আছে যেখানে পটাশিয়ামের একেবারে ভান্ডার। এই দেখুন কলার খোসাগুলো আমরা শুকনো করে রেখেছিলাম, তারপর মিক্সিতে এই রকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমরা। যদি আপনি কলার খোসাকে মিক্সিতে গুঁড়ো করেন কিংবা না করেও যদি কলার খোসা ভেজানো জল যদি আপনি গাছে দেন, আপনি সারা বছর প্রচুর প্রচুর ফুল পাবেন। আপনি 100% নিশ্চিত থাকুন বন্ধু। আমরা আলুর খোসাগুলো ফেলে দিই, আপনি কি জানেন এই আলুর খোসার মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে বন্ধু। তাই আজ থেকে আর আলুর খোসা ফেলবেন না। আপনি আলুর খোসাগুলো ভিজিয়ে তার জলটা জবা গাছে দিতে পারেন, প্রচুর ফুল পাবেন, প্রচুর পটাশিয়াম সরবরাহ করবে আপনার আলুর খোসা। আর যদি মনে করেন আলুর খোসাগুলো এইরকম শুকিয়ে তারপর এইরকম আপনারা মিক্সি করে নেবেন, সেই আলুর খোসাগুলো যদি আপনি জবা গাছে দেন, আপনার জবা গাছ দেশি হোক বিদেশি হোক বন্ধু, প্রচুর প্রচুর ফুল হবে, আপনি নিশ্চিত থাকুন। দেখুন আমাদের বাড়িতে যে চায়ের খাঁকিগুলো আর ডিমের খোসাগুলো আমরা ফেলে দিই, আজ থেকে আপনি আর ফেলবেন না। জবা গাছে যদি আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে চান, জবা গাছকে আপনি এই খাবারটা অবশ্যই দেবেন। আপনি দুধ চা যদি খান তাহলে, কিংবা চিনি দিয়ে চা খান তাহলে কিন্তু সেটা গাছে কখনোই দেবেন না। আর যদি দুধ চা খান, আপনি চায়ের খাঁকিগুলোকে ভালো করে ধুয়ে নিন, রোদে শুকিয়ে তারপর আপনার গাছে আপনি দিতে পারেন। ডিমের খোসা দিলে কি হবে, জবা গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ হবে। অর্থাৎ ডিমের খোসা থেকে আপনার জবা গাছ প্রচুর ক্যালসিয়াম পেয়ে যাবে বন্ধু। আপনি এই দুটো উপাদান একেবারে খরচ ছাড়া অবশ্যই প্রয়োগ করতে পারেন, আপনার দেশি হোক বিদেশি হোক যে কোনো জবা গাছেই। আমরা বাজার থেকে হাইড্রোজেন পারঅক্সাইড কিনে জবা গাছে দিই, হাইব্রিড জাতীয় গাছে এবং দেশি গাছে আমরা ফুল পাওয়ার জন্য। হাইড্রোজেন পারঅক্সাইড দিলে কি হবে, গাছ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের দাম কিন্তু ভালোই আছে বন্ধু, আপনার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি ভিনিগার থাকে, 1 লিটার জলে 4 থেকে 5 ml ভিনিগার মিশিয়ে এই সাদা ভিনিগারটা যদি আপনার জবা গাছে দিতে পারেন, খুব ভালো কাজ হবে। তার জন্য বাজার থেকে হাইড্রোজেন পারঅক্সাইড কেনার কোনো প্রয়োজন নেই বন্ধু। এবার দেখুন আমরা বিভিন্ন
কীট পতঙ্গকে দমন করার জন্য বাজার থেকে খরচা করে অনেক দামি দামি আমরা কীটনাশক কিনি জবা গাছের জন্য। কারণ জবা গাছ হচ্ছে পোকা মাকড়ের একটা সফট টার্গেট। খুব সহজেই আমাদের জবা গাছগুলো মিলিবাগ থেকে শুরু করে যে কোনো পোকা দ্বারা আক্রান্ত হয়ে যায়। তাহলে ঘরোয়া ভাবে আপনি কি করতে পারেন যাতে আপনার জবা গাছে কোনো কীট পতঙ্গ থাকবে না? দেখুন বন্ধু, জবা গাছের প্রধান শত্রু মিলিবাগ অর্থাৎ দই পোকা। দই পোকা থেকে আপনাকে নিস্তার পাওয়ার জন্য আপনাকে 1 লিটার জলের মধ্যে 5 ml ভিনিগার, 5 ml আপনার হ্যান্ড ওয়াশ, তার মধ্যে যদি পারেন একটু ফিটকিরি, 2 থেকে 3 গ্রাম ফিটকিরি যদি আপনি দিয়ে গাছে ভালো করে প্রয়োগ করেন, তার মধ্যে যদি একটু তামাক দিতে পারেন তো খুবই ভালো। 3 থেকে 4 গ্রাম একটা বিড়ি ভেঙে দিতে পারেন। আমি আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম এবং বলেওছিলাম এই বিষয়ের ওপর বন্ধু। তাহলে ঘরোয়া ভাবে যদি আমরা কীটনাশক তৈরি করি তারপর জবা গাছে দিই কিন্তু খুব ভালো কাজ হবে। সব থেকে ভালো কথা যেটা হলো পর্যবেক্ষণ। আপনি আপনার জবা গাছকে পর্যবেক্ষণ করুন। যে কোনো মুহূর্তে আপনি যেখানেই রাখুন না কেন দই পোকা মিলিবাগ দ্বারা কিন্তু আক্রান্ত হবেই হবে বন্ধু। তারপর আপনি ঘরোয়া টোটকা ব্যবহার করুন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার বাড়ির জবা গাছটি বন্ধু। আমাকে অনেক বন্ধুরা প্রশ্ন করে, দাদা কোকোপিটে কি জবা গাছ ভালো হয়? না, কোকোপিটে জবা গাছ খুব একটা ভালো হয় না। তবে যাদের উপায় নেই 30% কোকোপিট দিয়ে আপনি জবা গাছ লাগাতে পারেন। তবে কোকোপিটটাকে একটু অ্যাভয়েড করবেন জবা গাছের ক্ষেত্রে বন্ধু, কারণ জবা গাছ কোকোপিটে খুব একটা ভালো হয় না, এটা আমার অভিজ্ঞতা। যদি আপনাদের কারোর লাগিয়ে ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন কিন্তু বন্ধু। জবা গাছে ছত্রাকের সমস্যা কিন্তু খুব হয়। আমরা বাজার থেকে বিভিন্ন ছত্রাকনাশক কিনে আমরা জবা গাছে প্রয়োগ করি। আপনার কোনো প্রয়োজন নেই বন্ধু। বাড়িতে যে হলুদ থাকে, গুঁড়ো হলুদটা 1 লিটার জলে 5 গ্রাম গুঁড়ো হলুদ আর তার মধ্যে 5 ml অ্যালোভেরার রস যদি আপনি মিশিয়ে আপনি সারা বছর গাছে প্রয়োগ করতে পারেন, অর্থাৎ মাসে অন্তত একবার আপনি আপনার জবা গাছে প্রয়োগ করতে পারেন, কোনো রকম ছত্রাক আপনার জবা গাছে হবে না। আপনি 100% নিশ্চিত থাকতে পারেন বন্ধু। এইরকম খরচ ছাড়া আপনি এই সমস্ত বাড়ির ফেলে দেওয়া উপকরণ দিয়ে অর্থাৎ বাড়ির উপকরণ দিয়ে আপনার জবা গাছে প্রচুর আপনি ফুল আনাতে পারবেন। সারা বছর ফুল হবে আপনার জবা গাছে বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হোক। তবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।